হ্যালো বন্ধু, আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে যাচ্ছি আমি হায়দ্রাবাদ সিকান্দ্রাবাদ স্টেশন যাই যাও না। ব্যাগ নিয়ে এলাম, চলো আমরা। তো পোলাও চলে এসেছে আমাদের, দেখতে পাচ্ছ। এই পোলাওটার দাম হচ্ছে 170 টাকা। এটা কোয়ান্টিটি। তো আমরা সিকান্দ্রাবাদ চলে এসেছি, ঠিক আছে। সিকান্দ্রাবাদ চলে এসেছি, সামনে হচ্ছে সিকান্দ্রাবাদের স্টেশন। আর স্টেশনের মধ্যে আছে একটা হিউজ বাজার, যেখানে সব রকমের আইটেম তুমি পেয়ে যাবে। তো চলো দেখা যাক সিকান্দ্রাবাদের বাজার। তো স্টার্ট, চলো। মোবাইলটা এত গরম হয়ে আছে, মানে হিট হয়ে গেছে প্রচুর। এটা একটা সমস্যা ব্লগারদের। যে মোবাইলে তুমি পার্সোনাল কাজ করো, সেই মোবাইলে যদি তুমি ব্লগিং করো বা ভিডিও করো, সেই মোবাইলটার মোবাইল দেখাটা একদম হিটার হয়ে যায়, ঠিক আছে। তো চলো দেখা যাক। চলে এসেছি সিকান্দ্রাবাদ বাজার। এটা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি মেট্রো স্টেশন আছে, উপরে দেখতে পাচ্ছ মেট্রো স্টেশন। তো আমাকে ওখান দিয়ে ঘুরে এসে এই সাইডে বাইকটা রাখতে হবে, ঠিক আছে। আলফা হোটেল বলে একটা জায়গা আছে, যেখানকার বিরিয়ানি খুবই ফেমাস, বাট আমার অতটা ভালো লাগে না। তো আমাকে ওখানে এসে বাইকটা রাখতে হবে। তো চলো দেখা যাক। এমনি অলরেডি আমরা সিকান্দ্রাবাদ স্টেশনে ঢুকে গেছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা একটা হিউজ বাজার। চলো তোমাদেরকে দেখানোর জন্য আমি সামনের দিক থেকে ঘুরিয়ে নিই, ঠিক আছে। ব্যাগ নিয়ে এলাম, চলো আমরা। দেখতেই পাচ্ছ কত ভিড় আর কত একটা হিউজ বাজার। এই যে সিকান্দ্রাবাদ স্টেশন। আমরা এখন সিকান্দ্রাবাদ স্টেশনের ভিতরে ঢুকবো, আগে বাইকটা রেখে দেবো, ঠিক আছে। এখানে বাইক রাখার জায়গা নেই, তো সামনে আলফা হোটেলের কাছে বাইকটা রেখে দেবো আমরা। বাইক বাইরে যাওয়ার জায়গাই পাচ্ছি না। সবাই নিজে নিজে কাজে যাওয়ার জন্য সকাল বিকাল ছুটে বেড়াচ্ছে, ছুটে চলছে। তো এখানে কি হয়েছিল, এখানে ওই ভাইগুলো দাঁড়িয়েছিল সামনের থেকে হটছিল না। বাট এখানে আমার প্রচণ্ড রাগ উঠেছিল, কারণ তোমাদেরকে দেখাচ্ছি ওই ভিডিওটা রেকর্ড করা হয়নি, কারণ ভাইগুলো সরে গেছিলো। আমি বাইকটা পার্কিংয়ে লাগাচ্ছিলাম, আর আমার ক্যামেরা লাগানো আছে সামনে। ওরা দেখছে, আমার ক্যামেরার দিকে তাকিয়ে দেখছে বারবার। তো আমি একটু হালকা অকওয়ার্ড হয়ে গেছিলাম, বাট আমি এখানে বাইকটা লাগাচ্ছিলাম, ঠিক আছে। আমি বললাম ভাই সরে যাও, আমাকে বাইকটা লাগাতে দাও। বাইকটা লাগাচ্ছিলাম, তো আমি লাগাচ্ছিলাম আমি আমার ফ্রেন্ডকে ওখান থেকে নিয়ে এসে এই হোটেলটাতে খেতাম। খেলে এখানে খাওয়া দাওয়া করলে এরা পার্কিংয়ে লাগাতে দেবে। তাই আমি বললাম যে অলরেডি যে আমি ওখান থেকে খেয়ে দিয়ে আসছি, দিয়ে তোমাদেরকে লাগাতে আসবো, দিয়ে খাবো। তো আমাকে এখানে লাগাতে দেয়নি, আমি এখানে ভিডিওটা পজ করে দিয়েছিলাম, লাগাতে দেয়নি।
তো তারপরে কি হয়েছিল, লাগাতে দেয়নি, তারপরে আমি মানে চলে Already গেছিলাম। তারপরে platform এ চলে এসেও এসেছি, তো মানে ওর সামনে বাইকটা লাগালাম যে ট্রেন ঢুকবে, আই থিঙ্ক 2 আমি নাম্বার ট্রেনটা ঢুকবে, এখানে 2 খাবো, নাম্বারে এবার তো অলরেডি এখানে ট্রেন লাগাবো লেগে বাইকটা। আছে। তারপরে যখন বেরোয় তখন আমাকে বলছে যে भैया टिप्स। 2 নাম্বারে আমি বললাম যে भैया आपने उस पहले लगाना नहीं दिया অলরেডি बाइक, ট্রেন अभी লেগে टिप्स আছে, मांग বাট रहे हैं হাতে क्या, দেখাচ্ছে मतलब 2 নাম্বারে তো ঢুকবে, তো অনেকক্ষণ দেখা যাক। তর্কাতর্কি হলো। তারপর আমি ওখান থেকে বেরিয়ে গেলাম। 2 মানে নাম্বারও সত্যি বলছি ফালতু ছিল, 1 ফালতু। আর নাম্বার ফুল, ওখানকার 2 খাবারের নাম্বার এতটা ফুল, 3 টেস্ট নাম্বার নেই, যত ফুল, হাইপ বানিয়ে রেখেছে, ঠিক 4 আছে। নাম্বার খালি আছে। আমার অতটা খাবার হয়তো ভালো 4 লাগে না, নাম্বারে সত্যি ট্রেন কথা বলতে। ঢুকাতে পারে। দেখা যাক, দাঁড়িয়ে আছি, আর 5 মিনিটের মধ্যে ঢুকে যাবে। তো আলফা হোটেলে চলে এসেছি। এখন একটা ভেজ পোলাও অর্ডার করেছি। হ্যাঁ, তো ফোন করো, অসুবিধা নেই। ভেজ পোলাও অর্ডার করেছি, খাবো, কারণ প্রচণ্ড টায়ার্ড, রোদ থেকে এসে কিছু না খেলে আবার টায়ার্ড হয়ে যাবো, তাই জন্য দেখা যাক, ঠিক আছে।